এবারে বাজেটটা অনেক বৃহৎ বাজেট, কিন্তু সেই তুলনায় কৃষি খাতে বাজেটের পরিমাণ সেরকম রাখা হয় নাই, 3.07% এই ধরনের আর কি। কৃষিতে আসলে খুবই অবমূল্যায়ন করা হয়েছে এই বাজেটে, কারণ কৃষি খাতে আমরা আশা করেছিলাম যে 9 থেকে 10% যদি রাখা যেত মূল বাজেটের মধ্যে, সেটা বাস্তবসম্মত হতো। এখন যে বাজেটটা কৃষির জন্য রাখা হয়েছে সেটা আসলে খুবই সামান্য। সেটা দিয়ে আসলে আমাদের কৃষির যে কাজগুলো সরকার করতে চাচ্ছে বা যেগুলো করা দরকার, সেই সাফল্য অর্জন করা সম্ভব না। কৃষক কার্ডটা তো আসলে কৃষকদের কাছে পৌঁছাবে ঠিক আছে, কিন্তু কৃষক কার্ডটা তখনই কাজ করবে যখন কৃষক কার্ডের মধ্যে যে উপকরণগুলি বা যে উপকারগুলি কৃষকরা পাবে সেগুলি নিশ্চিত করা হবে। কার্ড কখনো কৃষককে স্মার্ট করবে না যদি আপনার পদ্ধতিটা স্মার্ট না হয়। প্রযুক্তিগুলো যদি আমরা পৌঁছাতে না পারি, কৃষকের যা যা দরকার, যা বলা হচ্ছে যে তার জন্য বীমা, তার জন্য প্রযুক্তি, তার জন্য প্রণোদনা, তার জন্য সেবা, ভর্তুকি, এগুলো আসলে যদি মানে প্রতুল হয়, এখন অপ্রতুল, যদি সেগুলো মানে পুরোটা মিট আপ করে তখনই মাত্র কার্ডটা কাজ করতে পারবে। আদারওয়াইজ এটা শুধুই কার্ড। আমাদের যে বাজেটটা হচ্ছে সেখানে আসলে এই যে কার্ডের মাধ্যমে যে সেবাগুলি কৃষকের কাছে যাবে কোনোটাই পূরণ হবে না। কাজে কৃষক কার্ডটাকে যদি আমরা আসলেই সচল রাখতে চাই এবং এটাকে আসলে একটা কৃষক বান্ধব কার্ড করতে চাই, তাহলে এই বাজেটে সেটার প্রতিফলন থাকতে হবে, যেটা আমরা দেখছি না। কৃষি পণ্যের যে উৎপাদন খরচ, সেখানে আপনার একেবারে মাটির প্রস্তুতি থেকে শুরু করে সার কেনা, বীজ কেনা, কীটনাশক কেনা, এখানে যেই জিনিসগুলোতে অর্থ বরাদ্দ থাকা উচিত সেই জায়গাগুলিতে কোনো ধরনের অর্থ বরাদ্দ যেগুলো রাখা হচ্ছে, অর্থ বরাদ্দ অবশ্যই রাখা হচ্ছে, কিন্তু সেটা খুবই সামান্য। এবং যে ধারণাগুলো আসলে এখানে ইমপ্লিমেন্ট করা দরকার ছিল, যেমন আমাদের সারের উপরে যে নির্ভরতাটা আমদানি করা, সেটা আমাদের দেশেই তৈরি করা যায়, সেই জৈব সার, সেখানে একটা অর্থ থাকা উচিত ছিল। নতুন প্রযুক্তিগুলি যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা, AI, IoT এবং ড্রোন দিয়ে যে আমাদের কৃষিটাকে একেবারে খুব সহজ করে ফেলা যায়। হাওরে আমরা প্রতি বছর দেখি বন্যায় ফসল ভেসে যায়, কিন্তু আমরা যদি কৃত্রিম বুদ্ধিমত্তাটা প্রয়োগ করি তাহলে হয়তো আমরা 8 দিন আগে বন্যার আগাম তথ্যটা পাবো। সাথে সাথে আমাদের যদি প্রচুর পরিমাণে হারভেস্টার দেওয়া যায়, বন্যার খবর পাওয়ার সাথে সাথে হয়তো 1 থেকে 2 দিনের মধ্যে আমরা সকল ফসল কেটে ফেলতে পারবো। এই যে চিন্তা ভাবনাগুলো, এগুলি বাজেটে নেই। কাজে উৎপাদন খরচটা বা আপনার ফসল উৎপাদন থেকে শুরু করে হারভেস্টিং পর্যন্ত প্রত্যেকটা ধাপে যে পরিমাণ অর্থ বরাদ্দ থাকলে কৃষক উপকৃত হতো, দেশ উপকৃত হতো, বাজেটে সেটার প্রতিফলন আসলে নাই। এটার প্রভাব খুবই খারাপ পড়বে, কারণ হচ্ছে যে যখন আপনি একটা কৃষি যেহেতু আমাদের একটা মূল খাদ্যের চালিকা শক্তি, যখন আপনি একটা কৃষককে তার কমফোর্ট জোন দিতে না পারবেন, এখন তো আমাদের জলবায়ু পরিবর্তন হচ্ছে, জলবায়ু একটা পরিবর্তনশীল অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এইটার সাথে কৃষককে খাপ খাওয়াতে হলে তার জন্য উন্নত বীজ, জলবায়ু সহিষ্ণু বীজ, যে এলাকায় যে ধরনের বীজ দরকার, কী পরিমাণ সার দরকার এবং দেশে কিভাবে সার করা যায়, সাথে সাথে যেটা আমি বারবার বলছি যে উন্নত প্রযুক্তি, যেগুলো দিয়ে এই জলবায়ু মোকাবেলা করা যাবে এবং কৃষককে একটা স্মার্ট কৃষক করা যাবে, এইটা যখন করা না যাবে, ওই টাকাগুলো যখন বাজেটে ধরা না হবে, তখন অবশ্যই কৃষকের জন্য এটা ক্ষতির সম্মুখীন হবে। কৃষক আবার মানে বাধাপ্রাপ্ত হবে, আবার তার ধানের ক্ষতি হবে, ফসলের ক্ষতি হবে। এখান থেকে উত্তরণের পথ আসলে এই বাজেটে আমরা দেখছি না। অবশ্যই বাজেটে কৃষিখাতকে বাড়াতে হবে, অন্তত পক্ষে 10% তো লাগবেই, মূল বাজেটের 10% থাকতেই হবে। আমাদের যারা প্রান্তিক, হাঁস মুরগি তো মূলত প্রান্তিক এলাকার বা আমাদের গ্রামীণ জনগোষ্ঠীরাই তৈরি করবে, তাদের কাছে ওই নিউজটা পৌঁছাতে হবে যে তাদের এখানে করটা কমানো হবে, উৎস কর, এবং আসলে তাদের সাথে এখানে সরকারের আমার মনে হয় একটু মানে পর্যালোচনার বিষয় আছে। কারণ ধরেন তাদেরকে যে জিনিসটা সম্পর্কে তারা অবগত না বা তাদেরকে জিনিসটা জানানো হচ্ছে না, তখন তারা কিন্তু এই বিষয়টাতে আসবে না। আর কৃষি মন্ত্রণালয়ের এখানে একটা ভূমিকা আছে, কারণ কৃষি মন্ত্রণালয় সম্প্রসারণ কর্মীদের মাধ্যমে বা তাদের যে মেসেজ যারা দিয়ে দেয় তাদের মাধ্যমে এটা প্রান্তিক পর্যায়ে পৌঁছাতে হবে কথাটা। না হলে আসলে উৎসকর কমানো বলা হলো, কিন্তু যাদের কাছ থেকে কমানো হলো তারা এই জিনিসটা জানতে পারলো না। প্রথম কথা হচ্ছে সরকার নির্ধারণ করে দিবে যে তাদের মূল্যটা কেমন হবে উৎসকর কমানোর পরে, এবং কমানোর পরে আসলে তারা এই সুবিধাটা পাচ্ছে যেন তারা পায়, তাদের কাছে ওই নিউজটা পৌঁছাতে হবে এবং একটা মূল্য সরকার থেকেই নির্ধারণ করে দেওয়া হবে। সেই ওইটা অবশ্যই সরকার কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে, সম্প্রসারণ কর্মীদের মাধ্যমে, বিশেষ করে কৃষি মন্ত্রণালয় মাঠ পর্যায়ে গিয়ে এই বিষয়টা জানাতে হবে তাদেরকে যে আপনাদের এই জায়গাগুলোতে উৎসকর কমেছে। উৎসকরটা হয়তো তারা ওইভাবে বুঝবে না, তাদের ভাষায় তাদেরকে বলতে হবে আপনারা এই মূল্যটাতে এই জিনিসটা নিতে পারবেন। কাজে সেই বিষয়গুলো তাদেরকে মানে
খবরগুলো দেওয়ার জন্য কৃষি মন্ত্রণালয়ের ভূমিকা সবচেয়ে বেশি। মূলত এনবিআর এবং কৃষি মন্ত্রণালয় তাদের দুইজন মিলে এটা নির্ধারণ করবে।